গাঁজা খেলেও মাথাটা ক্লিয়ার থাকে ভাই, মেজাজ মেজাজ ঠান্ডা থাকে, ঘুম হয় ভালো, খাবারের রুচি জাগে। আপনারা জানেন এই গাঞ্জা কথা হিরা না, কথা আপনি এটি বাজান কি জ্ঞান? না 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 ওইটা না, মনে করেন 30-40 তোমারে কে অপমান করলো? কি হয়েছিল তোমার কি হয়েছিল আবার? তোমার মন খারাপ কেন? ভাই আমি একজন মানুষ, হ্যাঁ। আমি কি দুনিয়ার বুকে কি আমি সবই জানি? এরকম তো না। না না আমি কি সব জানবো ভাই? না, হয়তো আমি যে বিষয়ে শিক্ষা গ্রহণ করছি আমি সেই বিষয়ে পারদর্শী, হ্যাঁ। অন্য বিষয়ে তো আমি না। হ্যাঁ। তো বিকাশের হটলাইন নাম্বার, আমি জানি না। বিকাশের হটলাইন নাম্বার মানে আমার একটা প্রবলেমে পড়ছি, আমার কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। তখন আমি শিখাইছি যে স্যার আমার একটু বিকাশের হেল্প নাম্বারটা আমার একটু দেন। মানে এই জায়গায় আলিয়ে কয় যে আমি নাকি বলে মূর্খ, আমি নাকি কিছুই বুঝি না ভাই। এটা কোনো কথা? এটা কোনো কথা ভাই? এটা হয়েছে ভাই? ও আমার মেয়েদের সামনে অপমান করলো ভাই। আলীর মতো একটা শিক্ষিত লোক, মাস্টার ক্লাস পোলা, ঠিক আছে সে শিক্ষিত হইতে পারে, কিন্তু এভাবে একটা লোকের অপমান করবে, এটা তো শিক্ষাগত যোগ্যতা না। শিক্ষিত বলতে পারেন না, ও ও হচ্ছে শিক্ষিত আবাল। আবাল হ্যাঁ শিক্ষিত আবাল। ও ওর মধ্যে শিক্ষা থাকলেও আমার সবার সামনে অপমান করতে ভাই। না না এটা ঠিক হয় তাহলে না। আর আমি আচ্ছা 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 ভাই, এই বিষয় নিয়ে আমাদের ইলেকট্রিশিয়ান ভাই ওসমান গনি, আপনার অনুভূতিটা কি? এটা যে এভাবে অপমান করলো, তা আপনি কি বলবেন? এটা কি বলবেন আপনি বলেন? কিভাবে নিলে এখন অপমান যে ও যে একটা কথা বলছে, হ্যাঁ, এটা কতটুকু ওকে বিশ্বাস করেন? ওকে কি বিশ্বাসযোগ্য মনে হয়? না আমি ওরকম ভাবে নিতেছি না, কিন্তু যেহেতু অপমান করছে এই বিষয়টাই আর কি আপনার থেকে জানতে চাইতেছি, আমি তো দেখি না এই বিষয়টা। এখন এখানে আলিরও আনা লাগবো, প্লাস ও থাকা লাগবো। আমরা লাগবো, আপনারা কি আসলেন না এনো? আমি শুনি নাই ভাই। এখন তুমি তো তোমার তো আমি ভালো জানি না। আচ্ছা লামি বলছে, লামি তুমি তো বলছে তুমি তো আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা তো একটা আমিম, তুমি তো একটা চুদলিং পং নিয়া। তোমার চুদলিং কথা পং। ঠিক নাই। আচ্ছা বুঝতে পারলাম। লামিম লামিম লামিমের অনুভূতিটা কি এই বিষয় নিয়ে দেখবো শুনি। আমার অনুভূতি আর কি হইবে, অনুভূতি কথা হয়েছে যে এ আইলো, তারপরে এর বিকাশ নাম্বারে কি কি সমস্যা হয়েছিল জানো জানি না, বিকাশের সমস্যা হয়েছিল হটলাইন নাম্বার নেওয়ার জন্য আইছিল, আর জন্য হে জানে না জিনিসটা জানে না, মনে করলেন হয়েছে কি, মনে করলেন বাংলাদেশের যে ক্রিকেট টিম যেটা আছে, বাংলাদেশের ক্রিকেট টিমে যখন ওরা তো খেলতে হয় নাই, ওরা খেলা শিখতে আইছে, কথা হয়েছে ওই রকম আরো, যে ওই জিনিসটা জানে না, আর বোঝার বলে বয়স হয় নাই, তুই বুঝলি নাকি? তুই বিকাশ মনে করে তারা 2 বছর থেকে 3 বছর থেকে চালায়, হ্যাঁ তুই হটলাইন নাম্বার জানলি নাকি? এটা তোর ব্যর্থতা। তাও ঠিক, তুই এত মূর্খ হইছু হ্যাঁ। যে একটা বিকাশের হটলাইন নাম্বার জানে না। আচ্ছা এরা যে জানতে হইব ভাই, এরা যে জানতে হইব এমন তো কোনো কথা না। আমি এই বিষয়ে আমি ঘাটাঘাটি করি নাই বা আমি শিক্ষা নিই না, এই জন্য আমি জানি না। তো আমি জানি না, আমি অন্যজনের কাছ থেকে আমি জিগাইতেই পারি, এই জন্য কি হ্যাঁ আমার অপমান করবো? না আবার আবার কয় হ্যাঁ বলে শিক্ষিত, হ্যাঁ কি আমার চ্যাটেও শিক্ষিত মিয়া? তুমি এটাও ঠিক, এটাও ঠিক। হ্যাঁ আমার অপমান করলো ভাই, আমি আপনার কাছে দুর্বলতা একটা জিনিস প্রকাশ করতেই তুই পারি। কি এনে এখন আপনি যদি আমার ব্ল্যাকমেল করেন বা আমাকে সামনে অপমান করেন তাহলে পেরবো না, এটা হইলো ভাই? এখন বিষয়টা হইলো, শিক্ষার তো কোনো শেষ নাই ভাই, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো আচ্ছা ততদিনই আচ্ছা, শিক্ষা তুমি কি বাংলা পড়তে পারো? বাংলা পড়তে পারো, লিখতে পারো? অবশ্যই পারি, তো বই পড়লে পারলে তো তুমি শিক্ষিত। কিন্তু আমার ফোনে তো ইয়া ছিল না, নেট ছিল না, এই তো কারণে তুমি সাধারণ বাংলা পড়ি, এটা তো 1 2 3 ফুল হয় না পারবো। না ও যে মূর্খ এটা বুঝতেইছি যে মূর্খ, আবার হালকা প্রবীণ মূর্খ মানে ফোনে এমবি থাকবো, এই এমবিটা বলতো না। এমবিও নাই। কোন লেভেলের কি লেভেলের? ও তো কোনো লেভেলে নাই। এই এই যে একটা কথা বলেন বোকাচোদার মতো, আমার কাছে কি টাকা থাকতেই হবে? এটা যেমন আপনি মরুভূমিতে যান 1 লক্ষ টাকা নিয়ে যান, সেখানে আপনার ওই টাকা আপনার চ্যাট হইতো না। এই যে বিকাশের যে এত অ্যাড দেয়, কারণ সেখানে এই, তো তুমি কি টিভি দেখো না? অবশ্যই দেখি। এই যে টিভিতে দেখায় যে কিভাবে বিকাশ করা লাগবে, কিভাবে ডায়াল করতে হবে, এগুলো দেখো না? এগুলো তো কমন সেন্স মিয়া। না এগুলা তো আমি পারি, এসব বিষয় তুমি জানো না, তুমি কি পাও জানো? কিন্তু আপনি মানুষের অপমান করে না, ঠিক না? একজন মানুষের দুর্বলতা বা তার কি emotion নিয়ে এটা তো খেলা এরকম দুর্বলতা। না না আমিও এটা ভাবতেছি যে বেচারাটা ঠিক আছে মূর্খ হইতে পারে, কোন ধরনের দুর্বলতা? খগন্নি হইতে পারে, কিন্তু এইভাবে অপমান করা ঠিক আছে এটা ঠিক হয় না। এটা জানো না, এখানে এটা অপমান হওয়া তাহলে যায়। তাহলে
তাহলে ওখান যেহেতু ঠিক হয় না আপনি তো এটা বুঝছেন হ্যাঁ। তাহলে এরা গোয়া মারেন স্যার দিয়া এখন আমি এই বিষয়ে কি বিচার করবো গোয়া মারার বিষয় আমি কি করবো? আমি কি করতে পারি বিচারটা তো আমারে দিলা ওর কথাটাও ঠিক আছে আবার মনে করো যে আলী যে কথাটা বলছে ওটাও একদিকে ঠিক আছে না কিন্তু বুকা চুদার মতন বলে এখন এখন সমস্যা হয়েছে যে সমস্যা ওইটা না সমস্যাটা হয়েছে সমস্যা হয়েছে আপনার বেলায় আমি কি করি? আপনি কইতেছেন হ্যাঁ ও কইতেছেন আমি কথা হ্যাঁ ও কইতেছেন এর কথাও ঠিক আছে আমার কথাও ঠিক আছে আমার বাল ফেলাতে আমাদের ক্যামেরা ধরছেন এটা কথা করা ঠিক সমস্যাটা তো আপনার এখন তুমি যদি লিগেল মতো কথা কও আমি তো হ্যাঁ কমুই আমার আলী যে কয়ে গেছে ওটাও ঠিক আছে লিগেল কথা এই জন্য আমি হ্যাঁ কইতেছি এখন এই বেচারা যে কইতেছে এটাও লিগেল কথা এই জন্য আমি হ্যাঁ কইতেছি আর আমি আমি বিচার করতে পারি কি আমি ভুল করেছি হ্যাঁ? বিচারটা আপনি করে দেন, আর কেমনে কি করবো কোন আপনি কোন আপনি তো লেশনটা দেন। আর লিগেল কথা এও কইছে এ মূর্খ মানুষ ঠিক আছে আর কথাগুলো ঠিক আছে এরকম মূর্খ কোন মূর্খ নাই এখন আর বর্তমানে, ও তো লেভেলে মূর্খ। এখন আল্লাহ আল্লাহ মূর্খ বানাইছে আর কি করবেন আপনি এখন বর্তমানে সবাই মোবাইল টিপে, মোবাইল সবার হাতে জানে না ও মোবাইল। আচ্ছা আমি কি মূর্খ হয়ে কি অন্যায় করছি ভাই না আমি না, না। অপরাধ করছি ভাই। ও বাসে থাকার কোনো অধিকার নেই। হয়তোবা আমার নসিবে আল্লাহ পড়ালেখা রাখে নাই আমি হ্যাঁ। করতে পারি নাই এই জন্য আমি অন্যের কাছে যদি হেল্প চাই তুই লেখাপড়া করলি না আমার কথা বল তুই লেখাপড়া করলি নাকি লেখাপড়া করলি মাগি বেদি করছো নিশ্চয়ই নিশ্চয়ই মাগি বেদি করছো লেখাপড়া করবো কি ভাই আমি তো গান্দা খাই কোন ভাই না যে বয়সে লেখাপড়া করার সময়, ওই বয়সে তুমি কি গালটা ফলাচ্ছো কেন? ওই যে গান লাগাইতো ওই বয়সে ওই বয়সে আমি গান্দা খাইতাম ভাই হাতির ওদের শুধান দরকার কি দিয়ে হাতির ওদের ভাই যে আমার তো আমার বলে হাত ফিরন দা চুরন দা লেখাপড়া করে তুমি গান্দা কিছু না খেলে খাও এটা খাবার জিনিস খামো না 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 ওটা খাবো না তো। তুমি লেখাপড়া করো রান্না খাও, আল্লাহ দিছে গানটা তো আল্লাহ দিছে গান্দা তো এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ যেমন তোমাদেরকে স্বাদ দিছে সবজি দিতে ফল মল তো ওইটাও তো একটা না এটা কিন্তু মাদক না গানটা কিন্তু মাদক না এটা তো মাত্র বললাম না বলো এটা আল্লাহর দেওয়া একটা আল্লাহ নিয়ামত। দিছে এটা একটু নিয়ম যেমন আমরা বুঝেন ভাত খেলে আমরা পেট ভরে তরকারি দিয়ে মাখায় খেলে আরো মজা লাগে গাঁদা খেলে ওরকম নেশা হয় গাঁজা খেলেও মাথাটা ক্লিয়ার থাকে ভাই মেজাজ মেজাজ ঠান্ডা থাকে ঘুম হয় ভালো খাবারের রুচি জাগে আপনারা জানেন এই গাঞ্জা এই বাংলাদেশে এক সময় সরকারি ভাবে চাষ হইতো এবং এটা বিভিন্ন ওষুধের যেমন কাশির সিরাপ বা অন্যান্য সিরাপে এটা একটা এই ফুলানো মতো রোগ দিত না কাজ করতো জাতি ধ্বংস। আপনার কোথায় সুতাইতে বুঝতে ভিডিও কাটেন না না এই ভিডিও দেবো না আপনি ভিডিও কাটেন